একটি জুমা, একটা আলোচনা একজন ইমানদারের জন্য একটা অ্যান্টিবায়োটিক, এখান থেকে ওষুধ নিয়ে যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেন, সালাত আদায় করতেন, পুরো একটা মসজিদের কর্মসূচি ঘোষণা করতেন, পুরো এক সপ্তাহ পর্যালোচনা হতো, সামনের আগামী সপ্তাহের জন্য করণীয় এখান থেকে নির্ধারণ করে দেওয়া হতো। শুধু একটা খুতবা হবে, কিছুই বুঝতে পারবো না আমরা, কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো না, এটার জন্য তো আলাদা করে এই ব্যবস্থাপনার দরকার ছিল না। ৫ ওয়াক্ত নামাজ তো আমরা জামাতে মসজিদে পড়ি, তাহলে সালাতুল জুমা আলাদা করে মুসলমানদের জন্য কেন দেওয়া হয়েছে? সালাতুল জুমা শুধু জুমা নয়, এটা মুসলিম উম্মার হচ্ছে কনফারেন্স। কি এটা? এটা সম্মেলন। সম্মেলন হয় না আপনাদের? শিক্ষক সম্মেলন, কর্মকর্তা সম্মেলন, কর্মী সম্মেলন হয় না? কেন হয়? সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওটা কার্যকর করার জন্য মাঠে নেমে যায়। এই জুমা মুসলিম উম্মার জন্য এটা একটা কনফারেন্স, সকলে এখানে মিলিত হবে, এখান থেকে একটা গাইডলাইন যাবে, আমাদের এই এলাকার সমস্যা কি কি, এই সমস্যাগুলো আলোচনা হবে, আলোচনা করে সমাধানের গাইডলাইন এখান থেকে ঠিক করা হবে। এটা হবে মসজিদমুখী একটা সমাজের জন্য, মসজিদের জুমাটা হবে এটা একটা কনফারেন্স, এটা একটা সম্মেলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, ওই মসজিদে নববীর ইমাম ছিলেন আরেকজন, অথবা ওই মসজিদে নববীর ইমাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আরেকজন। তিনি বলতেন যে ওই মসজিদে খালি ফ্যান এসি যা লাগে আমি দেবো, নামাজ হুজুর আরেকজন পড়ায়েন। অথবা হুজুর যিনি নামাজ পড়াবে তাকে আবার বলা হবে, হুজুর আপনি মসজিদ নিয়ে ভাববেন, মসজিদের বাইরের বিষয় নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, এইসব মাথায় আপনি ঢুকায়েন না, তাহলে আপনার পিছনে কিন্তু নামাজ পড়ার সমস্যা আছে। এইসব আলোচনা করলে কিন্তু আপনি নানান ঝামেলায় পড়ে যাবেন, আপনি কিন্তু প্রশাসনের দৃষ্টিতে পড়ে যাবেন, আপনি কিন্তু রাজনৈতিক কালারে পড়ে যাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ চালিয়েছেন, সেই মসজিদের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিগুলিও তিনিও চালাচ্ছেন যতক্ষণ পর্যন্ত। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আপনাকে শিখিয়েছেন, যে নামাজের ট্রেনিং তিনি দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, প্রতিমধ্যে আটকিয়েছে কে? হযরত মুসা আলাইহিস সালাম। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত আপনিও চালাবেন, আর আমি উম্মত চালিয়ে কিন্তু আসছি, অভিজ্ঞতা থেকে বলছি 50 ওয়াক্ত নামাজ কিন্তু আপনি তাদেরকে দেয়া পড়াইতে পারবেন না, কমাই নিয়ে আসেন। আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, সময় যেহেতু কম সেই জন্য লম্বা আলোচনায় যাচ্ছি না। আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, আবার অনুরোধ করেছিলেন মুসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আর কমিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়া ঠিক হবে না, আমি যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মুসা আলাইহিস সালাম উম্মাহ পরিচালনায় যে অভিজ্ঞতা বর্ণনা করে যে সংখ্যা প্রকাশ করেছিলেন, সেই সংখ্যা কি আজকে সত্য হয়েছে না হয় নাই? আজকের এই জুমার মুসল্লি যতই ওয়াজ মাহফিলের কথা বলেন, আর কোনো লোক কি এলাকায় নাই? এরপরও দেখেন, আমি একটা কথা প্রায় বলে থাকি, মুসল্লিয়ান ইকরাম অন্যভাবে নিয়েন না, এই জুমায় যে লোক হয়েছেন, আশেপাশে আরো হয়তো ছোট মসজিদ আছে, কিন্তু এই জুমার পরে যখন আসরের নামাজ হবে, সেই নামাজের গুরুত্ব কি আমাদের কাছে নাই? সেই নামাজে জামাতে আমরা কতজন লোক পাবো? এরপরে মাগরিবের নামাজ হবে, কতজন লোক পাবো? এশার নামাজের জামাত হবে, কতজন লোক পাবো? ফজরের নামাজের জামাতে তো ইমাম সাহেব টেনশনে থাকেন যে আদৌ জামাত করতে পারবো কিনা। সূরা ফাতিহা সবাই পড়েন, সবাই পড়ে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধু চানই না আপনারা সাথে এটাও বলেন, কি বলেন? ভালো করে খেয়াল করুন মুসল্লিয়ান ইকরাম, আপনি শুধু চানই না, চাওয়ার সাথে এটাও বলেন যে আমি আপনার কাছে ছাড়া আর কারো কাছে চাই না। ইয়্যাকা না'বুদু, আমি শুধুমাত্র আপনার গোলামি করি। অ্যাবসুলেট করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, আমি শুধুমাত্র আপনার গোলামি করি, আর কারো গোলামি করি না। আমি আরো কোনো প্রশাসনের গোলামি করি না, আমি টাকার গোলামি করি না, আমি চাকরির গোলামি করি না, আমি ব্যবসার গোলামি করি না। যিনি ব্যবসার কারণে আজকে নামাজে আসতে পারেন নাই, তিনি এখন আল্লাহর গোলামির পরিবর্তে কিসের গোলামি করছেন? ব্যবসার গোলামি করছেন। যিনি পরিবারের কাজের কারণে আজকে নামাজে আসতে পারলেন না, তিনি এই নামাজে আল্লাহর গোলামি করার পরিবর্তে এখন কিসের গোলামিতে আছেন? পরিবারের গোলামিতে আছেন। যিনি নিজের নফসের কারণে আজকে এখানে আসতে পারেন নাই, তিনি আল্লাহর গোলামির পরিবর্তে কার গোলামি করছেন? নফসের গোলামি করছেন। অথচ নামাজে এসে বলার কথা তার ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ছাড়া কারো গোলামি করি না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার ছাড়া কারো কাছে সাহায্য কামনা করি না। কেউ সাহায্য করলেও ভালো, না করলেও তাতে আমার কোনো রাগ ক্ষোভ দুঃখ নাই, কারণ তিনি ভালো করে জানেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা, এই পৃথিবীতে আল্লাহর অনুমোদন ছাড়া কেউ কারো না উপকার করতে পারে, কেউ কারো কোনো ক্ষতি করতে পারে। কিন্তু আমি এই নামাজিওয়ালা ব্যক্তি, নামাজে কেন আল্লাহর সাথে কথা বলার রুহ পাচ্ছেন না? কেন রুহানিয়াতটা পাচ্ছেন না? কেন পাচ্ছি না? আমরা পাচ্ছি না এই জন্য নামাজের মূল অনুভূতিটা আমরা তৈরি করতে পারি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সন্তান ইন্তেকাল করেছেন, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর কি হয়েছে? বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে কি বলেছেন?
এই জন্য ইসলামী স্কলারগণ বলেন কোনো বিপদ হলেও আলহামদুলিল্লাহ বলবেন আগে, তারপর ইন্নালিল্লাহ বলবেন। কেন বলবেন? সেটা 4টা কারণ আছে, সংক্ষেপে বলে দিই। কয়টা কারণ ভাই? ভালো করে মনে রাখবেন। ধরেন বিপদে পড়ে একটা ঝামেলা হয়েছে, আপনি আসতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে লেগেছে। আলহামদুলিল্লাহ প্রথম বলবেন এই কারণে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করার পায়ের উপর দিয়ে না গিয়ে পুরো আমার জীবনের উপর দিয়েই। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। ইন্নালিল্লাহ বলবেন। আবার বলেন না যে ইন্নালিল্লাহ মানে কি? ইন্নালিল্লাহ আমরা দোয়াটা তো খালি পড়ছি হলো মৃত্যুর জন্য, আসলে মৃত্যুর জন্য না, এটা যে কোনো বিপদের জন্য। বিপদ মানে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয় আমি তো আমার না, আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আবার ফিরেও যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আমার এখানে তো কিছু নাই। আমি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, আমি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র মাহে রমজানের শেষ জুমা। এই জুমায় একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো দর্শক, আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, যে সালাত আজকে আমরা এখানে আদায় করার জন্য এসেছি, এই সালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে অনেক মর্যাদার কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাত সম্পর্কে পরিষ্কার বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। সালাত আসলে শুধু সালাত না, সালাত শুধু নামাজ না, শুধু রুকু করা সিজদা করা না। সালাত মানে হলো আল্লাহর সাথে ইমানদারের কি কি সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাস সামনে আসবে না, এসে চলে গেছে। তা আপনি এই কথা বলা লোকটা সকালবেলা ফজরের নামাজ জামাতে মসজিদে পড়তে পারলেন না, আল্লাহর সাথে কথা বলতে পারলেন না, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে পারলেন না, আল্লাহ আপনার সাথে কথা বলুক এই ব্যবস্থাটা হলো না, এর মধ্য দিয়ে আপনার দিন শুরু হয়েছে। এর চেয়ে বদনসিব, এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে ধ্বংসপ্রাপ্ত লোক এই পৃথিবীতে আর একজন হতে পারে না। আপনি পৃথিবীতে একজন সামান্য ক্ষমতাওয়ালা লোককে দেখে সালাম দিয়ে তার পায়ে পড়ে যান, তাকে হাতে চুমা খাইতে চান, পায়ে ধুলা নিতে চান, এরপরে বলেন স্যার আপনার সাথে দেখা হয়েছে, হুজুর আপনার সাথে দেখা হয়েছে, ভাইজান আপনার সাথে দেখা হয়েছে, আমার আর আজকের কোনো কষ্ট নাই, আমার অনেক কষ্ট ছিল, সব দূর হয়ে গেছে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার কলিজার স্ত্রী, আমার এই পার্থিব জীবনের যত দুঃখ কষ্ট আমাকে চেপে বসে, সমস্ত দুঃখ কষ্ট সামনে রেখে আমি যখন নামাজে দাঁড়িয়ে যেতে পারি, নামাজে দাঁড়িয়ে গেলে সমস্ত দুঃখ কষ্ট পানির মতো আমার সামনে সমাজ হয়ে যায়। আস-সালাতু আইনুজ যিকির, নামাজে দাঁড়ালে আমার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সাক্ষাৎ কেন পান না আল্লাহর? কেন আল্লাহর সাথে কথা বলা হয় না? আল্লাহ তাআলা কেন আপনার সাথে কথা বলেন না? কেন আপনি এটা বুঝতে পারেন না? কেন বুঝতে পারেন না বলবো? এই জন্য বুঝতে পারেন না যে নামাজে আপনি যে আসেন, নামাজে প্রথম আপনার যেটা মনে করা দরকার ছিল, আস-সালাত আইনুজ যিকির। নামাজে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যেতেন, পেরেশানি থেকে মুক্ত হয়ে যেতেন। আর আমরা নামাজে দাঁড়ালে সব টেনশন মাথায় হাজির হয়ে যায়। তাহলে আপনি আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে? বাইরে ভালোই থাকেন, মসজিদে আসলেই মনে পড়ে যে গরুটা তো এমন জায়গায় বাইন্দা আনছেন, এটা আরো আগে ঘরে নিয়ে আসা দরকার ছিল। আহলে রোদে গরুটা কি করতেছে, পুড়তেছে। আমার ছোট বাচ্চাটাকে রেখে আসছে অমুক জায়গায়, আমার ক্ষেতের ফসলটা অমুক জায়গায় রেখে আসছে, এমনভাবে রেখে আসছে, দ্রুত যেয়ে এটা নিয়ে আসা দরকার। দোকানটা খোলা রেখে আসছি, ছোট আমার ছেলেটাকে বসায় রেখে আসছি, দোকানটা তো ঠিক মতো চালাইতে পারবে না। এই সমস্ত টেনশন যখন মুক্ত হওয়ার কথা, সেই সমস্ত টেনশন মাথায় ঢোকে তখন, যখন টেনশন মুক্ত হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজে দাঁড়ালে সব টেনশন মুক্ত হয়ে যেতাম। আর আমরা গোপাল পড়ারা নামাজ পড়ি, সমস্ত টেনশন নামাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশন শেষ হয়ে যায় আর আমাদের টেনশন শুরু হয়ে যায়। জন্য বলা হয়েছে আস-সালাতু আইনুজ যিকির। কোনো বিপদে পড়লে মানুষের কাছে আগে দৌড় দিয়ে যাবেন না। ইমানদারের বৈশিষ্ট্য এটা নয়। ইমানদারদের বৈশিষ্ট্য এই শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নামাজ দেওয়া হয়েছে, এটা তো টেনশনের অ্যান্টিবায়োটিক। জ্বরের যেমন অ্যান্টিবায়োটিক আছে, কাশির যেমন অ্যান্টিবায়োটিক আছে, সর্দির যেমন অ্যান্টিবায়োটিক আছে,
ইমানদারের সমস্ত অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠারও অ্যান্টিবায়োটিক ইসলামে আছে না নেই? কি সেই অ্যান্টিবায়োটিক? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন আসাবাকা শাইউন ওয়ালা তাজাস। মুসল্লিয়ান ইকরাম, ভালো করে লক্ষ্য করুন, একটি জুমা, একটা আলোচনা একজন ইমানদারের জন্য একটা অ্যান্টিবায়োটিক, এখান থেকে ওষুধ নিয়ে যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেন, সালাত আদায় করতেন, পুরো একটা মসজিদের কর্মসূচি ঘোষণা করতেন, পুরো এক সপ্তাহ পর্যালোচনা হতো, সামনের আগামী সপ্তাহের জন্য করণীয় এখান থেকে নির্ধারণ করে দেওয়া হতো। শুধু একটা খুতবা হবে, কিছুই বুঝতে পারবো না আমরা, কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো না। এটার জন্য তো আলাদা করে এই ব্যবস্থাপনার দরকার ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো আমরা জামাতে মসজিদে পড়ি, তাহলে সালাতুল জুমা আলাদা করে মুসলমানদের জন্য কেন দেওয়া হয়েছে? সালাতুল জুমা শুধু জুমা নয়, এটা মুসলিম উম্মার হচ্ছে কনফারেন্স। কি এটা? এটা সম্মেলন। সম্মেলন হয় না আপনাদের? শিক্ষক সম্মেলন, কর্মকর্তা সম্মেলন, কর্মী সম্মেলন হয় না? কেন হয়? সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওটা কার্যকর করার জন্য মাঠে নেমে যায়। এই জুমা মুসলিম উম্মার জন্য এটা একটা কনফারেন্স, সকলে এখানে মিলিত হবে, এখান থেকে একটা গাইডলাইন যাবে, আমাদের এই এলাকার সমস্যা কি কি, এই সমস্যাগুলো আলোচনা হবে, আলোচনা করে সমাধানের গাইডলাইন এখান থেকে ঠিক করা হবে। এটা হবে মসজিদমুখী একটা সমাজের জন্য, মসজিদের জুমাটা হবে একটা কনফারেন্স, এটা একটা সম্মেলন। আমাদের এলাকাগুলো, আমাদের ইউনিয়নগুলো, আমাদের ওয়ার্ডগুলো, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা, আমাদের এই প্রিয় বাউফলটা আসলে কি এখন মসজিদমুখী বাউফল? আমাদের এই প্রিয় বাংলাদেশটাকে আসলে মসজিদমুখী বাংলাদেশ? যদি তাই হতো তাহলে গণভবন থেকে এখন ডিক্লার হতো না, বঙ্গভবন থেকে ডিক্লার হতো না, ডিক্লার যা হওয়ার তা হতো বাইতুল মুকাররম মসজিদ থেকে। কারণ বাইতুল মুকাররম মসজিদ হবে আমাদের এমন মসজিদ, যেই মসজিদের ইমাম এবং প্রেসিডেন্ট হবে একই ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, ওই মসজিদে নববীর ইমাম ছিলেন আরেকজন, অথবা ওই মসজিদে নববীর ইমাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আরেকজন। তিনি বলতেন যে ওই মসজিদে খালি ফ্যান, এসি যা লাগে আমি দেবো, নামাজ হুজুর আরেকজন পড়ায়েন। অথবা হুজুর যিনি নামাজ পড়াবে তাকে আবার বলা হবে, হুজুর আপনি মসজিদ নিয়ে ভাববেন, মসজিদের বাইরের বিষয় নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, এইসব মাথায় আপনি ঢুকায়েন না, তাহলে আপনার পিছনে কিন্তু নামাজ পড়ার সমস্যা আছে। এইসব আলোচনা করলে কিন্তু আপনি নানান ঝামেলায় পড়ে যাবেন, আপনি কিন্তু প্রশাসনের দৃষ্টিতে পড়ে যাবেন, আপনি কিন্তু রাজনৈতিক কালারে পড়ে যাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ চালিয়েছেন, সেই মসজিদের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতিগুলিও তিনিও চালাচ্ছেন যতক্ষণ পর্যন্ত। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ আপনাকে শিখিয়েছেন, যে নামাজের ট্রেনিং তিনি দিয়েছেন, সবে মেরাজে যে নামাজ আপনাদের জন্য নিয়ে এসেছেন, 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, প্রতিমধ্যে আটকিয়েছে কে? হযরত মুসা আলাইহিস সালাম। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মাহ তো আপনিও চালাবেন, আর আমি উম্মাহ চালিয়ে কিন্তু আসছি, অভিজ্ঞতা থেকে বলছি, 50 ওয়াক্ত নামাজ কিন্তু আপনি তাদেরকে দেয়া পড়াইতে পারবেন না, কমাই নিয়ে আসেন। আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, সময় যেহেতু কম সেই জন্য লম্বা আলোচনায় যাচ্ছি না। আবার গেলেন, কমিয়ে দেওয়া হলো, আবার অনুরোধ করেছিলেন মুসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আর কমিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়া ঠিক হবে না, আমি যেতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত মুসা আলাইহিস সালাম উম্মাহ পরিচালনায় যে অভিজ্ঞতা বর্ণনা করে যে সংখ্যা প্রকাশ করেছিলেন, সেই সংখ্যা কি আজকে সত্য হয়েছে না হয়নি? আজকের এই জুমার মুসল্লি যতই ওয়াজ মাহফিলের কথা বলেন, আর কোনো লোক কি এলাকায় নাই? এরপরও দেখেন, আমি একটা কথা প্রায় বলে থাকি, মুসল্লিয়ান ইকরাম অন্যভাবে নিয়েন না, এই জুমায় যে লোক হয়েছেন, আশেপাশে আরো হয়তো ছোট মসজিদ আছে, কিন্তু এই জুমার পরে যখন আসরের নামাজ হবে, সেই নামাজের গুরুত্ব কি আমাদের কাছে নাই? সেই নামাজে জামাতে আমরা কতজন লোক পাবো? এরপরে মাগরিবের নামাজ হবে, কতজন লোক পাবো? এশার নামাজের জামাত হবে, কতজন লোক পাবো? ফজরের নামাজের জামাতে তো ইমাম সাহেব টেনশনে থাকেন যে আদৌ জামাত করতে পারবো কিনা। কেন? এটা হচ্ছে এই জন্য, ওয়া ইন আসাবাকা শাইউন ওয়ালা তাজাস, তোমরা উদ্বেগ উৎকণ্ঠিত হলে, টেনশন হলে, কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা তোমার মধ্যে আসলে, অস্থিরতা আসলে, কোনো অসুস্থতা আসলে, কোনো বিপদ আপদ আসলে, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান নানান বিপদে পড়েছে, তুমি দৌড়ে আগেই হসপিটালে যাও না, তুমি দৌড়ে আগেই কোনো কর্তা ব্যক্তির কাছে যাও না, তুমি দৌড়ে আগেই কোনো প্রশাসনিক কর্তা ব্যক্তির সাহায্যের জন্য প্রার্থনা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াস্তাইন বিল্লাহ, কার কাছে সাহায্য চাও? আর সাহায্য চাওয়ার সবচেয়ে উপযুক্ত ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিপদ আপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে গেলে তিনি বিপদ থেকে মুক্তি ফিল করতেন, অনুভব করতেন যে এই বিপদ আর আমাদের সাথে নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন, সেই নামাজটাকে এমনভাবে প্রশিক্ষিত করত,
এমন ভাবে তাকে উজ্জীবিত করতো, ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজাস। এই জন্য অন্য জায়গায় বর্ণনা আছে, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার থাকে কার কাছে চাও? ভাই আল্লাহর কাছে যে চাও, এটা নামাজের মধ্যে আমি চাই না? কি চাই? এসেই যখন আপনি নামাজে হাত বাঁধেন, সূরা ফাতিহা সবাই পড়েন, সবাই পড়ে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। শুধু চানই না আপনারা সাথে এটাও বলেন, কি বলেন ভালো করে খেয়াল করুন মুসল্লিয়ান ইকরাম, আপনি শুধু চানই না, চাওয়ার সাথে এটাও বলেন যে আমি আপনার কাছে ছাড়া আর কারো কাছে চাই না। ইয়াকা না'বুদু, আমি শুধুমাত্র আপনার গোলামি করি। অ্যাবসুলেট করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, আমি শুধুমাত্র আপনার গোলামি করি, আর কারো গোলামি করি না। আমি আরো কোনো প্রশাসনের গোলামি করি না, আমি টাকার গোলামি করি না, আমি চাকরির গোলামি করি না, আমি ব্যবসার গোলামি করি না। যিনি ব্যবসার কারণে আজকে নামাজে আসতে পারেন নাই, তিনি এখন আল্লাহর গোলামির পরিবর্তে কিসের গোলামি করছেন? ব্যবসার গোলামি করছেন। যিনি পরিবারের কাজের কারণে আজকে নামাজে আসতে পারলেন না, তিনি এই নামাজে আল্লাহর গোলামি করার পরিবর্তে এখন কিসের গোলামিতে আছেন? পরিবারের গোলামিতে আছেন। যিনি নিজের নফসের কারণে আজকে এখানে আসতে পারেন নাই, তিনি আল্লাহর গোলামির পরিবর্তে কার গোলামি করছেন? নফসের গোলামি করছেন। অথচ নামাজে এসে বলার কথা তার, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার ছাড়া কারো গোলামি করি না, ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার ছাড়া কারো কাছে সাহায্য কামনা করি না। কেউ সাহায্য করলেও ভালো, না করলেও তাতে আমার কোনো রাগ ক্ষোভ দুঃখ নাই, কারণ তিনি ভালো করে জানেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা, এই পৃথিবীতে আল্লাহর অনুমোদন ছাড়া কেউ কারো না উপকার করতে পারে, কেউ কারো কোনো ক্ষতি করতে পারে। কিন্তু আমি এই নামাজিওয়ালা ব্যক্তি, নামাজে কেন আল্লাহর সাথে কথা বলার রুহ পাচ্ছেন না? কেন রুহানিয়াতটা পাচ্ছেন না? কেন পাচ্ছি না? আমরা পাচ্ছি না এই জন্য নামাজের মূল অনুভূতিটা আমরা তৈরি করতে পারছি, নামাজের রুহটা আমরা তৈরি করতে পারছি না, আল্লাহর সাথে কথা বলার ভাবটা আমরা তৈরি করতে পারছি না। সেই ভাবটা যদি তৈরি করা যেত, তাহলে আপনি প্রথমে যে স্বীকৃতি দিতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সেই লোকে বের হয়ে গিয়ে জিজ্ঞেস করলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আর কইেন না অবস্থা খুবই খারাপ, আর আল্লাহ যে এবার বুঝলাম না আমার উপর দিয়ে একের পর এক, অথচ সেই লোকে একটু আগে কি বলে গেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুকরিয়া আপনার আদায় করছি আল্লাহ, সবকিছু আপনার জন্য। আপনি ধরুন যে একটু আগে আমার সন্তান বা আমার ছোট ভাই বা আমার মা, আমার বাবা মারা গেছে, এই লোকের সামনে যখন আসর নামাজ এসে দাঁড়িয়ে যায় এবং আসর নামাজ সে পড়ে, ওই মৃত কফিন বাসায় রেখে এসে যখন আসর নামাজ পড়লো, তারপরে জানাজা হবে, ওই আসর পড়া অবস্থায় সে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদ দিয়ে পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বে। তার মানে ইমানদারদেরকে নামাজের মাধ্যমে ট্রেনিং দেওয়া হচ্ছে, তুমি যে অবস্থায় যেভাবেই থাকো না কেন, সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সন্তান ইন্তেকাল করেছেন, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে কি বলেছেন? এই জন্য ইসলামে স্কলারগণ বলেন, কোনো বিপদ হলেও আলহামদুলিল্লাহ বলবেন আগে, তারপরে ইন্না লিল্লাহ বলবেন। কেন বলবেন? সেটা 4টা কারণ আছে, সংক্ষেপে বলে দিই। কয়টা কারণ ভাই? ভালো করে মনে রাখবেন। ধরেন বিপদে পড়ে একটা ঝামেলা হয়েছে, আপনি আসতে গিয়ে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে লেগেছে, আলহামদুলিল্লাহ প্রথম বলবেন এই কারণে যে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করার পায়ের উপর দিয়ে না গিয়ে পুরো আমার জীবনের উপর দিয়েই। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? যাবে না। ইন্নালিল্লাহ বলবেন, আবার বলেন না যে ইন্নালিল্লাহ মানে কি? ইন্নালিল্লাহ আমরা দোয়াটা তো খালি পড়ছি হলো মৃত্যুর জন্য, আসলে মৃত্যুর জন্য না, এটা যে কোনো বিপদের জন্য। বিপদ মানে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, আমি তো আমার না, আমাকে পাঠিয়েছেন আল্লাহ, আবার ফিরেও যেতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর জন্য, আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং আমার এখানে তো কিছু নাই, আমি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, আমি খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ। তার 1 নম্বর হলো যে বিপদ আমার উপরে এসছে, আল্লাহ চাইলে বিপদটা আরো বড় করতে পারতেন, নাম্বার 1। নাম্বার 2, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। মনের মধ্যে এটা রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে বিপদে ফেলেছেন কিসের ভিত্তিতে? শারীরিক দুনিয়ার ফসল ক্ষয়ক্ষতি এগুলোর মধ্যে দিয়ে ফেলেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গুনার মধ্যে ফেলেন নাই। ইমানদার বেশি অস্থির হবে বিপদে পড়লে না, গুনার মধ্যে পড়লে, কারণ বিপদে পড়লে আল্লাহ এর বিনিময়ে তাকে ইন্নামাল বালা ওয়া ইন্নামাল জাযা, যত বিপদ তত তার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি বিপদের মধ্যে ফেলেন। কেন ফেলেন? ধরেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এখন এখানে কোনো একটা বিপদ সংঘটিত হলো, হওয়ার সাথে সাথে আপনি কি দুনিয়ার কোনো বিষয়ে মাথায় নেবেন নাকি আল্লাহকে স্মরণ করবেন? যে যত বেশি বিপদে পড়ে সে তত আল্লাহকে স্মরণ করে। এই জন্য আল্লাহ তাআলা চান সেজন্য আমার স্মরণের মধ্যে থাকে, এই স্মরণের মধ্যে রাখার জন্যই তাকে কিসের মধ্যে রাখেন? বিপদের মধ্যে রাখেন। দ্বিতীয়, তাহলে মনে থাকবে আমরা দুনিয়ার বিপদে পড়লে আমরা অস্থির হব না, আমরা শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন, কিন্তু কিসে ফেলেন নাই? গুনার মধ্যে ফেলেন নাই। 3 নম্বর হলো
গুনার এবং এই বিপদ এটা সামনে রেখে আপনি শুকরিয়া আদায় করবেন এই কারণে যে বিপদ আপনার উপরে এসেছে এই বিপদটা আজকে না এসে আর অনেক আগে আসতে পারত। আল্লাহ সেখান থেকে আপনাকে হেফাজত করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সন্তানের এই দৃশ্য সামনে রেখে বললেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য যে সন্তানকে আল্লাহ এখন তুলে নিতে পারলেন। সেই আল্লাহ চাইলে এই সন্তান আমাকে না দিলেও আমার কিছু করার ছিল না। ওই আল্লাহ দয়া করে এই সন্তানকে এতদিন আমার কাছে আমানত হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ দয়া করে আমার কাছে এতদিন আমানত হিসেবে রেখেছেন, ওই আল্লাহর জন্য আমি শুকরিয়া আদায় করি, তারপর বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইয়েরা, সেই শবে মেরাজ এই যে নামাজ আমাদেরকে দিয়েছে, এই নামাজের গুরুত্ব তাৎপর্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের বরকত সম্মান মর্যাদা এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই শবে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 14 দফা কর্মসূচি, 14 দফা নীতিমালা দিয়েছেন পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য। লা তুশরিক বিল্লাহ, প্রথমে বলেছেন তোমরা কারোর সাথে আমাকে কি করবে না, শরীক করবে না। এখন শরীক করা আমাদের তো মানে ছোট বড় মাঝারি সব ধরনের শিরকের মধ্যে আমরা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় আমরা এখন কি হয়ে যাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা যা আছে, আপনি চাইলেও ইসলামের ভিত্তিতে এখন অর্থনৈতিক ব্যবস্থাপনা আপনি পরিচালিত করতে পারছেন না। আপনি যে সমাজে বাস করছেন, কোর্টে গেলে কি কোরআন হাদিসের ভিত্তিতে এখানে কি ফয়সালা হচ্ছে? অথচ আল্লাহ তাআলা এই শিরক থেকে বাঁচার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সুবহানাল্লাহ। আপনার তো পেরেশান হওয়া উচিত, অস্থির হওয়া উচিত। আল্লাহ প্রথমেই নির্দেশ দিলেন, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নীতিমালা দিলেন তার প্রথম নির্দেশ ছিল লা তুশরিক বিল্লাহ, যাই করো না করো আমার সাথে শিরক করবা না, এটা মাফ হবে না। অথচ যে কোর্ট, যে আদালত, যে আইন বিচার ব্যবস্থা আমাদের সমাজে চলছে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তা কোরআন হাদিসের ভিত্তিতে। অথচ আল্লাহ তাআলা বলছেন তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি দাড়ি রেখেছো, তুমি টুপি পরো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি জিকির আজকার সাদাকা করো, সব করো। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। অথচ আল্লাহ তাআলা যে বিধান তোমার কাছে নাজিল করেছেন সেই বিধান আমাদের কাছে আছে না? সেই কোরআন আছে তো আমাদের কাছে, কোরআন আছে, কিন্তু সেই বিধান কার্যকর নাই। তাহলে যারা এই বিধান কার্যকর করে না, এই বিধানের আওতায় যারা জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না, সে নামাজি, সে রোজাদার, সে হাজি, সে যাকাতদাতা, সে সাদাকাকারী, সে তাহাজ্জুদ গুজার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বেশভূষায় নিজেকে সজ্জিত করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তারা মুত্তাকি লোক, তারা মুহসিন লোক, তারা মুমিন লোক, তারা মুসলিম লোক, তারা কি? তারা ফাসিক, তারা জাহিল, তারা কাফের, তারা মুনাফিক। 4 জায়গায় সূরায় একই আয়াতের বর্ণনা, শুধু পরিচয় ভিন্ন দেওয়া হয়েছে। এই পরিচয় ভিন্নতার কারণ তাফসিরে মুফাসসিরগণ উল্লেখ করেছেন। আপনি হয়তো বলবেন যে ভাই আমি তো ওনাদের সাথে নাই, আপনি ওদের সাথে নাই, কিন্তু ওনাদের কার্যক্রমকে আপনি প্রতিহত করার জন্য, ওটা থামিয়ে দেওয়ার জন্য আপনি কোনো ভূমিকা পালন করেন না। আপনি বলেন যে ভাই আমি আমার মতো আছি, তার জন্য ফাউলাইকা হুমুল মুনাফিকুন। আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর বিধান কার্যকর করার জন্য এখানে আশা পোষণ করেন, কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েই আল্লাহর বিধানের বিপরীত যে সমাজ, রাষ্ট্র পরিচালিত হচ্ছে তার ব্যাপারে আপনার কোনো ভূমিকা যারা করছে তারা হলো ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা সরাসরি আল্লাহদ্রোহী। আপনি হয়তো সরাসরি করছেন না, একজন মুতাওয়াল্লি এসে, একজন মুমিন এসে এরকম একজনকে জিজ্ঞেস করছে, হুজুর এই সমাজ পরিচালনায় যারা আল্লাহদ্রোহিতা করছে আমি তাদের সাথে নেই, আমি তাদের কোনো সহযোগিতা করি না, আমি কি জালিম না মজলুম? উনি বলেছিলেন তুমি কি নামাজ পড়ো? বলছে হ্যাঁ আমি নামাজ পড়ি। তুমি কি রোজা রাখো? বলছে হুজুর আমি রোজা রাখি। বলছে তুমি যে সাদাকা করো? করি। তুমি কি হজ করেছো? বলছে আমি হজ করেছি হুজুর। তুমি কি তাহাজ্জুদ পড়ো? বলছে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি। বলছে তারপরও তুমি জালিম, তারপরও তুমি জালিম। আপনারা দেখবেন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দেয়ালে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাদা দেয়ালে লাল কালি দিয়ে একটা লেখা আছে, তুমি অপরাধী কারণ তুমি নীরব, তুমি অপরাধী কারণ তুমি নীরব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এই নামাজ যারা পড়বে তাদের দুটো কাজ দেওয়া হয়েছে। এক, তারা সৎ কাজের আদেশও করবে, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধও করবে। দেখেন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করতে গেলে সব ওষুধ লিখে দেওয়ার পর নিচে লিখে দেবে এটা খাবেন, এটা খাবেন না, খাওয়ার কথাও বলে নাও বলে। এখন আপনি শুধু ইবাদত করবেন, ইবাদতের মৌলিকত্বটা কি? সালাতের মৌলিকত্বটা কি? আল্লাহর গোলামীর মৌলিকত্বটা কি? আল্লাহ তার দাসত্বের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই দাসত্বের মৌলিকত্ব কি? আনে ইবাদুল্লাহ, এই পর্যন্ত শেষ। তোমরা শুধু আল্লাহর গোলামী করো, এইটুকু শেষ।
তার সাথে বলা দেওয়া হয়েছে অজেতানিবুত তাগুত, তোমরা শুধু আল্লাহর গোলামি করলে হবে না, আল্লাহর গোলামির বিপরীত যে আল্লাহ দ্রোহিতা আছে, তাগুত আছে, সেটাকেও তোমাদের অস্বীকার করতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, তার অর্থ এই নয় যে আজকে আমরা এখান থেকে বের হয়ে গিয়ে একেবারে তুলকালাম কাণ্ড করে দেব। আজকে থেকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার শারীরিক জীবনে, আমার এই 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহদ্রোহী কোনো কাজ এখানে আর স্থান দেব না। এই সিদ্ধান্তকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এইটার জন্য কি আপনি র‍্যাব মোকাবেলা করা লাগবে, পুলিশের মুখোমুখি হবেন? আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন থেকে আমার নফসের গোলামি করবো না, আল্লাহর গোলামি করব। ফজরের নামাজে আজান হলে আমি মসজিদে নামাজ পড়তে যাব, সেটাকে এসে পুলিশ বাধা দিচ্ছে আমাদের? সেটার জন্য কি রাজনৈতিক কোন নেতারা বাধা দিচ্ছে? আলহামদুলিল্লাহ দিচ্ছে না। পারবেন। আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, এটার জন্য কি আপনি কোনো প্রশাসনের বিরোধিতার মুখোমুখি হবেন? হবেন না। এই সিদ্ধান্ত প্রথমে নেই যে আমার 3.5 হাত বডিকে ইসলামে একটা প্রজাতন্ত্র ঘোষণা করা, এটা একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে আপনার কারো প্রতিবাদের মুখোমুখি হওয়ার দরকার নাই। এই প্রথম কাজটা যদি আমরা করতে পারি, এই সিদ্ধান্তই একটা সময় এই সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা রাখে। তাহলে আমরা আমাদের পরিবর্তনের সিদ্ধান্তটাকে আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা বলে শেষ করতে চাই, এই যখন আপনি আপনার পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন, তখনই দেখবেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। যখন আপনি ভালো কাজের সিদ্ধান্ত নেবেন, ওই যে বলে না যে শত্রু সৃষ্টি করার দরকার নেই, তুমি ভালো কাজ করে যাও, শত্রু হয়ে যাবে, শত্রু তৈরি হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদিক ছিলেন, আলামিন ছিলেন। সেই সমাজের লোকেরা তাকে বিশ্বাসী বলে ডাকতেন, নিজেদের বন্ধু ভাবতেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুধু এতটুকু বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই সমাজে এক আল্লাহর আইন ছাড়া আর কারো আইন, এরপরে তার দরবারে আঙ্গুর, খেজুর, আপেল, কমলা, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আসা শুরু করছে। কি আসা শুরু করছে? বিরোধিতা, অপমান, লাঞ্ছনা, ইট পাথর। প্রথম দিনই তাকে ছুঁড়ে মারা হয়েছে, প্রথম দিকেই ছুঁড়ে মারা হয়েছে। আপনি যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ এবং সেই একই ইসলামের আহ্বান, সেই একই কথা যদি আপনি আজকেও ঘোষণা করেন, সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা ছিল। আজকের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মাহ আছে, আজকের যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবার অনুসারী তো নাই কেউ। তাহলে আপনি কেন মনে করেন যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আপনিও দিবেন, অথচ আপনার কোনো শত্রু এই সমাজে থাকবে না, কেউ আপনার দিকে তেড়ে আসবে না, কেউ আপনার নামে মামলা ঠুকে দেবে না, কেউ আপনাকে গ্রেফতার করার জন্য খুঁজবে না, কেউ আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত, অপমানিত করার জন্য টার্গেট নেবে না। যদি এই টার্গেটে পরিণত না হন আপনি, ততক্ষণে বুঝতে হবে এই জমানায় আলেম আছে, জাহেল আছে, যেই জমানায় ভালো আছে, মন্দ আছে, যেই জমানায় সত্য আছে, মিথ্যা আছে, যেই জমানায় ন্যায় আছে, অন্যায় আছে, যেই জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আছে, আবু জেহেল, আবু লাহাবের অনুসারী আছে, সেই জমানায় ইসলামের কথা আপনি বলেন, আল্লাহ রাসূলের উম্মাহ আপনি পরিচয় দেন, অথচ আপনাকে কেউ টার্গেটে পরিণত করে না। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাওয়াত, প্রকৃত উম্মাহ হিসাবে আপনি নিজেকে এখনো প্রস্তুত করতে। আমার ভাইয়েরা, সেই জন্য নিজেকে প্রস্তুত করা মানেই হলো, আল্লাহ তাআলা সূরা আসরে বলে দিয়েছেন, সফল কাম হবে তারা যারা নিজেকে প্রস্তুত করবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা বলার অর্থই হলো তাকে এরকম সত্য পথে যখন চলা সে শুরু করবে, তখন কিছু বিরোধিতা, কিছু লাঞ্ছনা, কিছু অপমান, কিছু কষ্ট, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আলামিন ডাকা হতো, সাদিক উপাধি হতো, অথচ তাকে ডাকা হলো কি? গণক। তাকে ডাকা হলো জাদুকর। এই সবে মেরাজ করে যখন এসে তিনি বললেন, আমি কি করে এসেছি, সবাই বিশ্বাস করে নিয়েছে না। আহা, এটার পরেই তাকে বলা হলো, আবু বকরকে দেখে আবু জেহেল রাস্তায় আটকে দিল। আবু বকর, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু কি নাম? মুহাম্মদ নাকি কি করে আসছে? মেরাজ করে আসছে। যেখানে আমাদের মতো লোকেরা যেতে আসতে কয়েক মাস সময় লেগে যায়, সেখানে নাকি তোমার মুহাম্মদ এক রাতের কিছু অংশে কাজ সেরে চলে আসছে। শুনছো নাকি এটা? বলছে যে এটা কে বলছে? বলছে মুহাম্মদ বলছে। বলছে এটা বলছে, যদি এই দুটো এক হয়ে থাকে তাহলে কথা সত্য। সুবহানাল্লাহ, কথা সত্য। ব্যাস, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর কোনো কথা নেই। এই হচ্ছে মুসলিম, এই হচ্ছে মুসলিম উম্মাহ। আপনার আর কোনো কথার দরকার নেই, কোনো ব্যাখ্যার দরকার নেই। আল্লাহ বলেছেন এই সমাজ আল্লাহ নীতিতে চলবে, ব্যাস চলবে, আমার আর কোনো দরকার নেই। কে আমাকে মেরে ফেলবে, কে আমাকে হামলা করবে, কে আমাকে গ্রেফতার করবে, কে আমাকে রিমান্ডে নেবে, কে আমাকে ফাঁসিতে ঝুলাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো পরোয়া করেছিলেন? কি বলেছিলেন? যদি মুহাম্মদ বলে থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বলে থাকে, তাহলে কথা এটার উপরে তার নামের সাথে উপাধি যোগ হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি কি ভয় পান? মুসলিম উম্মাহ ভয় পাবে কেন? আবু জেহেল যখন এটা বলল যে কথা সত্য, মনে রেখো, কিন্তু মুহাম্মাদের কাছে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ কথা তো সত্য, ঠিক আছে, তো এই কাজ করে আসছো, মানে এইটা দিয়ে এখন সবাইকে হাজির করে তাকে কি করবে?
অপমান করবে যে আসলে যে সে পাগল, এটা প্রমাণ করার জন্য মনে করলো যে এটা একটা মোক্ষম কাজ পাওয়া গেছে, সবাইকে হাজির করলো, বুদ্ধিজীবীদেরকে সে সময় প্রশ্ন করার জন্য, প্রশ্ন দিয়ে তাকে আটকানোর জন্য। এরকম সমাজে এরকম তথাকথিত বুদ্ধিজীবী আছে না নাই? ইসলামকে অপমান করার জন্য, ইসলামকে খাটো করার জন্য নানান প্রশ্ন তুলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে নানান রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের ঈমান, ইজ্জত, তাদের চরিত্রকে ধ্বংস করার সমস্ত আয়োজন সম্পন্ন করে দেওয়া। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে ডাকো, কোনো অসুবিধা নেই। সবাইকে ডাকা হলো, শেষ পর্যন্ত তাকে প্রশ্ন করা হলো। এই আধুনিক তথ্য প্রযুক্তি, এই মোবাইল, এই টেকনোলজি ব্যবহার করেন, এটা আজকের সৃষ্টি না। আল্লাহ তাআলা তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন, এটা সেই সময় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই আধুনিক তথ্য প্রযুক্তির আবির্ভাব ঘটবে। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা উদ্বোধন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি উদ্বোধন করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। কিসের তথ্য প্রযুক্তির গর্ব দেখাও তোমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের পর প্রশ্ন করা হলো, সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। শেষে একটা গর্দভ তথাকথিত বুদ্ধিজীবী প্রশ্ন করলো, আচ্ছা তুমি যে বাইতুল মাকদাসে নামাজ পড়ছো, ওই মসজিদের জানলা কয়টা, কপাট কয়টা, সিঁড়ি কয়টা, আর শিক কয়টা বলো দেখি। তো কেউ মসজিদে নামাজ পড়তে আসলে সিঁড়ি গুনে না জানলার কপাট গুনে? এই প্রশ্ন কি বোকামি না বুদ্ধিতা? এটা কোনো প্রশ্ন নয়, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? অপমান করা, লাঞ্ছিত করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়েস, আমি এই মসজিদে নামাজ পড়েছি, এই মসজিদের সমস্ত তথ্য আমি তোমাকে দিতে পারবো। আল্লাহু আকবার, ইমানের দৃঢ়তা, ইমান নিয়ে দাঁড়িয়ে যান। যখন আপনি দাঁড়িয়ে যাবেন, সমস্ত বাধা প্রতিবন্ধকতার মোকাবেলায় সাহায্য করবেন কে? আল্লাহ। এই সাহায্য যে পাওয়া যায় এটা আল্লাহ দেখিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা সাহায্যের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার মুহাম্মদকে অপমান করবে, লাঞ্ছনা করবে, এটা পৃথিবীর কাউকে সুযোগ দেওয়া হবে না। অথচ আজকে আমাদের মুসলিম নামধারী লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, আমাদের কলিজায় আঘাত লাগে না। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল। জিবরাইল গিয়ে বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না। রআল আইন, রাইট হ্যান্ড সাইড, আপনি ডান দিকে তাকান। আপনার জন্য বিশাল প্রজেক্টর দিয়ে দেওয়া হয়েছে। প্রজেক্টর, এই মোবাইল স্ক্রিন না, এই যে এখন প্রজেক্টর দেখেন না, প্রজেকশনে দেখানো হয় প্রেজেন্টেশন, স্লাইড করে প্রেজেন্টেশন দেখান না, এটা হলো আধুনিক প্রযুক্তির শেষ কথা আর কি। প্রেজেন্টেশন আকারে দেখানো হয় বুঝার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ডান দিকে তাকান, আপনার জন্য প্রেজেন্টেশন আকারে পুরো বাইতুল মাকদাস সমস্ত চিত্র ওখানে তুলে ধরা হয়েছে। আপনি দেখে দেখে এর জবাব দিয়ে তাদেরকে উপযুক্ত জবাবটা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকালেন, বললেন, এবার বলো তোমাদের কি কি লাগবে? কতগুলো রড, কতগুলো শিক, কতগুলো ইট, কতগুলো বালু, পাথর না, ওখানকার প্রতি কণার জবাব তথ্যের ভিত্তিতে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। শেষ কথা বলি, এরপরও কি ওই জেহেল, ওই তথাকথিত বুদ্ধিজীবী ঈমান এনেছিল? মানে নাই। তার মানে হচ্ছে এই জামানায় আপনি সব ভালো কথা বলবেন, সব কথার জবাব দিবেন, আইনি সব প্রক্রিয়া মেনটেন করবেন, তারপরও হয়তো আপনার কপালে ভালো কিছু নাও জুটতে পারে। তখন মনে রাখতে হবে ওই শেষ সময়ে এই শবে মিরাজ অনুষ্ঠিত হয়েছিল। কেন বলছে এই কথা? এটা আজকে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। শবে মিরাজ কখন সংগঠিত হয়েছিল? যখন তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, যখন তার স্ত্রী, যাকে বলা হতো ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান, অর্থনৈতিক অভিভাবক, চাচা ছিলেন রাজনৈতিক অভিভাবক, ঈমান আনেন নাই, কিন্তু তাকে সবাই ভয় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আছে, কিছু করা যাবে না। এরকম সময় এসে সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক থেকে অবস্থা একটু নাজুক, একটু ক্রান্তিকাল, একটু সংকট। আজকে যারা প্রকৃত মুসলিম তাদের অবস্থা কি ভালো না সংকট? ভালো করে মনে রাখেন মুসল্লিয়ানে কিরাম, আজকের হোসনাবাদের এই মুসল্লিদের সামনে বলে যাচ্ছি, শবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের যত দুর্দিন আসবে, যত ক্রান্তিকাল আসবে, যত সংকট আসবে, ওই সংকট, ওই দুর্দিন, ওই ক্রান্তিকাল মোকাবেলায়, ওই দুর্যোগ মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দিয়ে যেমন সম্মানিত করে একটা ইসলামী রাষ্ট্রের গাইডলাইন দিয়ে তাকে বার্তা দিয়েছিলেন যে তোমাকে শুধু এই সমাজের না, গোটা রাষ্ট্রের আমি তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে এই রাষ্ট্র প্রদান করে পৃথিবীতে আমি তোমাকে সম্মানিত করে দেব। আজকেও যারা মুসলিমদেরকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, জেলে ঢুকাচ্ছেন, জুলুম করছেন, রিমান্ডে নিচ্ছেন, ফাঁসিতে ঝুলাচ্ছেন, যখন অর্থনৈতিক ব্যবস্থাগুলো আমাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে আপনারা তছনছ করে ফেলেছেন, রাজনৈতিক সৎ ন্যায়পরায়ণ লোকদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, তখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মায় বিশ্বাসী যারা, তারা এটা আস্থার সাথে ধারণ করি যে আমাদের জন্য এরকম শবে মেরাজের ইসলামী রাষ্ট্রের একটা বার্তা আগামী দিনে বাংলাদেশ অপেক্ষা করছে। কারণ সংকট যত ঘনিয়ে আসে, সম্ভাবনাও তত কাছে আসে। রাত যত গভীর হয়, ফজরের নামাজ তত দূরে যায়।
যারা বাতিলপন্থী, যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহর দিনকে পছন্দ করেন, আল্লাহর দিন বিজয়ী হোক এটা যারা ভালো চায় না, তাদের জন্য আজকের এই জুমা থেকে বার্তা দিতে চাই। রাত গভীর হয়েছে, মুয়াজ্জিন উঠেছে, ওযু সম্পন্ন করেছে, মাইকের সামনে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজের আজান হবে, সূর্য অস্ত যাবে না, সূর্য উদিত হবে, ইসলামের বিজয় বাংলাদেশে নিশ্চিত হবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সে বক্তব্যটা শুনেন। বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।